হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, শুভ সকাল। আজকে হচ্ছে বৃহস্পতিবার। গোপীসোনা এখনও ঘুম থেকে ওঠেনি। আর যেই মৌসুমি লেবুগুলো দেখতে পাচ্ছ, ওগুলো মা কালকে ডাক্তার দেখানোর সময় ট্রেন থেকে নিয়ে এসেছিল, মানে স্টেশন থেকে কিনে এনেছিল। তো এই যে গোপীসোনাকে মা তুলেও ফেলেছে। গোপীসোনা উঠে পড়েছে। এই যে গোপীসোনাকে মা মুছিয়ে দিচ্ছিল তো মুখটুক, আর একটা হাতে ক্যামেরা ছিল, তার জন্য ঠিকঠাকভাবে উঠতে পারিনি। তো তোমরা এক্ষুনি গোপীসোনাকে দেখতে পাবে। তো মা গোপীসোনার পাটা ধুইয়ে দিচ্ছিল, যেহেতু গোপাল থাকলে গোপালের চরণ ধুইয়ে দিতে হয় প্রত্যেক দিন, সমস্ত কিছু ধুয়ে দিতে হয় গোপালকে। তারপরে হচ্ছে পরিষ্কার করে ওকে জামা পাল্টে দিতে হয়, তো তার জন্য। আর আমার গোপীসোনার কিন্তু প্রচণ্ড শীত লেগে গেছিলো, কারণ অতক্ষণ ঘুম থেকে উঠে বসেছিল, তার উপরে আবার ঠান্ডা। তো আমার গোপীসোনার প্রচণ্ড শীত লেগে গেছিলো, গোপীসোনা রীতিমতো কাঁপছিল। তো এই যে আমার গোপীসোনা দেখো উঠেও পড়েছে, আর সাদা পরীর মতো বসে আছে। এই যে কি সুন্দর লাগছে আমার গোপীসোনাকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মা তো গোপীসোনাকে প্রত্যেক দিন সাজায় না, তো মা আজকে ওকে একটু মুকুটটা পরিয়ে দিয়েছে, মানে পাগড়িটা পরিয়ে দিয়েছে। আর সিংহাসনে যেই ফুলগুলো ছিল সেগুলো মা আজকে নামিয়ে দেবে, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে নতুন ফুল দেওয়া হবে ঘটে, তার জন্য। আর এই যে এই আসনটাও মা কিনে এনেছে গোপীসোনার জন্য, মানে গোপীসোনা না, আমাদেরই পুজো করার জন্য, যেহেতু এখন শীতকাল, খালি মেঝেতে বসে পুজো দেওয়া যায় না। তো এখানে দেখতে পাচ্ছ ছোলা আছে, মা এই ছোলাগুলো ভিজিয়ে রাখবে গোপীসোনার জন্য, গোপীসোনাকে যেহেতু দেওয়া হয় সকালবেলা, তার জন্য। তো চলো এবার কি রান্না হলো সেটা দেখে আসি। তো আজকে সকালবেলা রান্না হয়েছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, মানে ডিম আলু চচ্চড়ি যাকে বলে, এটা কিন্তু আমার খেতে হেব্বি লাগে। আর এখানে আমি কাঁচা বাদাম নিয়ে আছি, কারণ আমি আগে ভেজানো বাদাম খেতাম, কিন্তু আমাকে একজন বলল যে কাঁচা বাদাম খেলে নাকি বেশি উপকারিতা। এবার বন্ধুরা, আমি বুঝতে পারছি না কোনটা খাবো। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো যে কাঁচা বাদাম খেলে বেশি উপকার না ভেজানো বাদাম খেলে বেশি উপকার। তোমরা আমাকে সাজেশন দাও, আমি কিছু বুঝতে পারছি না আমি কোনটা করব। তোমাদের অপেক্ষায় রইলাম আমি, তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্ট করে জানাও। তো তারপর এই যে কল্যাণীতে মাঝে গিয়েছিল ডাক্তার দেখাতে, তো সেখানে ডক্টর দেখো কত 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 মেডিসিন দিয়েছে, কত মেডিসিন দিয়েছে, অনেক 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 মেডিসিন দিয়েছে। মাকে কিন্তু এতগুলো মেডিসিন দেয়নি। তো এই যে এইগুলো হচ্ছে মায়ের মেডিসিন, আর যেগুলো বেশি ছিল ওগুলো হচ্ছে বাবার মেডিসিন, মানে বাবার মেডিসিনই বেশি দিয়েছে এবার। তো আজকে হচ্ছে কুয়াশা, আজকে শুটিং হওয়ার কথা ছিল, শুটিং যেহেতু হলো না, আর আমার দুদিন স্কুল কামাই গেছে টিউশনের জন্য, তো আজকে বৃহস্পতিবার ভাবলাম বাড়িতে বসে না থেকে স্কুলে চলে যাই, বরং ক্লাসটা করা হবে। তো এখানে মা আমাকে বলছিল যে তুই ঠাম্মার সাথে চুল বেঁধে নিচ্ছিস, এত বড় মেয়ে তুই চুল বাঁধতে পারিস না। আমি বলছি কি করব, ঠাম্মা চুল বেঁধে না দিলে যে আমার ভালো লাগে না। আসলে নিজে নিজে যখন বেনুনি করতে যাই তখন উল্টোপাল্টা হয়ে যায়, তাই আমি পারি না, আমার লাস্টে কী হয়, বিরক্ত ধরে যায়। তাই আমি ঠাম্মার কাছে চলে যাই, যে ঠাম্মা খুব সুন্দর বেনুনি গাঁথতে পারে, আর ঠাম্মা আমাকে স্কুলে গেলে চুল বেঁধে দেয়, প্রত্যেক দিনই বেঁধে দেয় ঠাম্মা আমাকে চুল। তো তাই ঠাম্মার কাছে আমি যাই। তো এখানে দেখতে পাচ্ছ মা গাজর, মটরশুঁটি, লঙ্কা টঙ্কা অনেক কিছু বাজার করে নিয়েছে। আর এখানে নেওয়া হয়েছে তেলাপিয়া মাছ। আমি মাকে বলেছিলাম ফলুই মাছ খাবো, কিন্তু মা তেলাপিয়া মাছ নিয়ে ফেলেছে। তো আমার ঘরের বিছানা তোলাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছে মা। আর আমি বাড়ি এসে পুজো করেছি, বাড়ি এসে না, আমি পুজো দিয়েই সকালবেলা স্কুলে গেছিলাম। তো এই যে দেখো আজকের ফুলগুলো কত বড় বড়, মা কালকে স্টেশন থেকে এনেছিল ফুলগুলো, মানে স্টেশনে বড় বড় ফুল বিক্রি হচ্ছিল, মা এসে গল্প করছিল আমার সাথে। তো মা স্টেশন থেকে নিয়ে এসেছিলো ফুলগুলো, ফুল, লেবু সবগুলোই কিন্তু মা নিয়ে এসেছিলো। আর ফুলগুলো এত বড় বড়, আমার যে কী যে ভালো লাগছিল ফুলগুলো, মানে যখন আমি পুজো করছিলাম আমার তো ছিঁড়তে একটু ইচ্ছে করছিল না। আর এই যে মৌসুমি লেবুগুলো দেখতে পাচ্ছ, এই লেবুগুলো এমনি সাইজে বড় ঠিকই, কিন্তু বেশ ভালোই টক ছিল, মানে এর আগের লেবুগুলোর মতো মিষ্টি না, এই লেবুগুলো আবার প্রচণ্ড টক, মানে মিষ্টির থেকে টক ভাগটাই বেশি। কিন্তু তাও আমাকে খেতে হচ্ছে, কারণ মৌসুমি লেবু মানে আমার জন্যই নিয়ে এসেছে।